মাথাটা নষ্ট। সিগারেটে টান না দিলে মাথাটা ঠান্ডা হইব না, সিগারেটে টান দিতে হইব, সিগারেটটা ধরাই লই। সিগারেটে টান দিলে সেই একটা শান্তি, আহ কি মজা। সিগারেটের কি গন্ধ। আরে ভাই আপনি এটা কি করলেন? রমজান মাসে দিন দুপুরে সিগারেট খাইয়া আমার মুখে মারিয়া দিলেন। আমি তো রোজা রাখছি। ওই তুই রোজা রাখছস, আমার সমস্যাটা কি? ওই তুই দেখতেছ না আমি সিগারেট খাইতেছি, তুই এই জায়গায় আইসস কে? তোর যদি এই জায়গায় ভালো না লাগে তুই এই জায়গাতে চলে যা। ভাই আমি এদিক দিয়ে আসরের নামাজ পড়তে যাচ্ছি, দেখলাম আপনারা এখানে বসে আছেন, তাই ভাবলাম আপনাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে যাই। ওই সোহেল, তুই নামাজ পড়তে আসছিস, নামাজ পড়তে যা, তোর ইসলামের দাওয়াত দিতে হইব না। ভাই আমি এদিক দিয়ে নামাজ পড়তে যাইতেছিলাম, ভাবলাম তোরা এখানে দাঁড়ায় রইছস, তোদের সাথে কিছু ইসলামের কথাবার্তা বলি। কেন আমি এখানে এসে কি বড় ভুল করলাম নাকি? এই তোর ধর্ম তোর কাছে রাখ, বেশি কথা কবি কান পাশে চড় দিমু। 2 দিনের বরে গিয়া বাতের কসন্ন শোন, আমাদের ইসলামের দাওয়াত দিতে হইব না, আর আমরা রোজা রাখি না। কি তোরা একটাও রোজা রাখস নাই? রোজা রাখি নাই, তাতে সমস্যাটা কি? আমি মনে করছি তোরা সবাই রোজা রাখছস, তাই ভাবলাম তোদের সাথে একটু কথা বলি। আর আমি এখানে এসে শুনলাম কেউ নাকি রোজা নেই। তোর কথা কি কানে যায় না? আমরা কেউ রোজা না, তারপর তুই জিজ্ঞাসা করতেছ আমরা রোজা কিনা। শোন, তুই যে কাজে আসছিস ওই কাজে যা, এখানে ফাঁপা কথা কয়ে কথা বাড়াইস না। এ সোহেল, তুই এখান থেকে যা তো, তোরা দেখলে আমার মাথা গরম হয়ে যায়। বেশি কথা বলে কান পাশে দুটো থাপ্পড় দিমু। হইছে ভাই, আমার ভুল হইছে তোদের সাথে কথা বলা, আমাকে তোরা ক্ষমা করে দে। আর তোরা যেসব করছস রোজা রমজানের দিন, এটা না করলেও পারতি। আর তোদের সিগারেট খাওয়ার যদি এত ইচ্ছা হয়, তোরা একটু সাইডে যায় খা, যাতে মানুষের কোনো সমস্যা না হয়। আমি বাইরে সিগারেট খামু, তাতে তোর সমস্যাটা কি? খারা আমি এখনই সিগারেট খামু। আমরা রোজা রাখি না, আমরা সিগারেট খাই। আল্লাহ আপনি এই মানুষগুলোর উপর হিদায়াত দান করেন। তুমি একটা হুজুর মানুষ, তুমি রোজা রাখে এখানে আইছো, খারা তোমারও দেখাইতাছি মজা। সি ভাই, আমি তোর থেকে এটা আশা করি নাই। ভাই তাইলে এক কাজ করো, সিগারেটের মুখে দেন, একটা টান দেও। ওর আসল তুই ঠিকই কইছস, নে নে টান দে, নে নে। ভাই তোকে এই জায়গায় আসাটা আমার ভুল হয়ে গেছে। তোরা থাক, তোরা রোজাদার ব্যক্তির সাথে সম্মান দিয়ে কথা বলতে পারস না। এখন নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজে চলে গেলাম। জীবনে বহুত পাপ কাজ করছিস, চল ভালো কিছু একটা করি। আচ্ছা রাজীব, কি কাজ করবি বলতো দেখি? সবাই মিললে মসজিদে একটা ইফতারি পার্টি দেই। হ ভাই, আমরা জীবনে অনেক খারাপ কাজ করছি, এখন একটু ভালো কাজ কইরা মানুষের দেখাই দিব যে আমরা সমাজে ভালো কাজ করতেছি। আচ্ছা ভাই, তাহলে আপনি ইফতার পার্টিটা তাড়াতাড়ি দেন। তাহলে ভাই এক কাজ করেন, তাড়াতাড়ি 2 দিনের ভিতরে মসজিদে ইফতার পার্টিটা দিয়ে দেন। তাহলে এক কাজ কর, তাড়াতাড়ি কইরা আমাদের মসজিদের ইমাম সাহেবের ফোন দে। আচ্ছা ভাই ঠিক আছে, দিতেছি। হ্যালো হ্যালো। হ্যাঁ হুজুর, ওই যে আমাদের মসজিদের পুকুর পাড় ওই পাশে আসেন তো একটু, কেন? একটু দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আচ্ছা হ ভাই আইতাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডাকলেন কেন ভাই? আপনার সাথে আমাদের কিছু কথা আছে। কি কথা ভাই বলেন। আসলে ভাই মসজিদে একটা ইফতার পার্টি করতে যাচ্ছে, সেজন্য আপনাকে ডাকছি। আপনারা যে মসজিদে ইফতার মাহফিল করবেন, আপনারা কি একটাও রোজা রাখছেন? হ্যাঁ ভাই রোজা রাখছি, জীবনে তো অনেক খারাপ কাজ করছি, দেখি এখন একটু ভালো কাজ করি। হুজুর টাকা পয়সা যা লাগে সব আমি দিমু। এমন ভাবে আয়োজন করবেন যেন পুরো এলাকায় আমার নাম হয়ে যা, গ্রামের লোকেরা যেন খারাপ না বলে। আপনার কথাই বোঝা যাচ্ছে যে আপনি এলাকার ভিতর নাম কামানির জন্য ইফতার পার্টি দিতেছেন। তাহলে আর কি, মানুষের এমনি খাওয়ায় লাভ আছে? ও তাই তো বলি, এদের মতো লোকজন ভালো হয়ে গেল কিভাবে? আমি এখন বুঝতে পারলাম আপনারা নাম কামানির জন্য এমন ভেষ ধরছেন। আর আপনারা যে খারাপ কাজ করেন, আপনাদের দ্বারাই তো এটা সম্ভব না। আর আপনারা মনে হয় মন থেকে কেউ ভালো হন নাই। না হুজুর, এমন কিছু না, ভাবলাম এলাকার ভিতরে আমার একটু নাম হোক, 2-4 এলাকায় আমার একটু চিনুক, দরকার বলে মাইকে অ্যানাউন্স করে দিমু, আর সবাই জানুক আমি ইফতার পার্টি দিতেছি। যদি আপনারা মন থেকে ইফতার মাহফিল করেন তাহলে আমি বলবো ঠিক আছে দেন, আর যদি আপনারা নাম কামানোর জন্য দেন তাহলে আমি এটার ভিতরে নাই। ইসলাম নাম করার কোনো ধর্ম না, আর নাম কামানোর জন্য কোনো কিছু করলে এটা কোনো কাজেই আসবে না। যদি আপনারা মন থেকে কোনো কিছু না করেন তাহলে সেটা কোনোদিনও কবুল হবে না। আর আপনারা তো মন থেকে কোনো কিছু করতেছেন না, আর আপনারা তো মানুষকে দেখিয়ে নাম কামানির কাজ করতেছেন, মানুষকে দেখিয়ে কোনো লাভ হবে না। আল্লাহকে দেখেন, কাজে আসবে। আল্লাহকে খুশি করার জন্য যেই কাজ করা দরকার আপনারা সেই কাজ করবেন। কিন্তু আমার তো মনে হচ্ছে আপনারা কেউ রোজাও রাখেন না।
আমার তো মনে হয় আপনারা ভণ্ডামি করতেছেন। মানুষের সামনে ওপেনে আপনারা সিগারেট খান, মানুষকে আপনারা ঠকান, মানুষের সাথে আপনারা জুলুম করেন। আর রমজান মাসে এগুলো বাদ দেন, মানুষ এমনিতেই আপনাদেরকে ভালো পাবে। নিজের নাম প্রচার করার জন্য কোনো ইফতার মাহফিল দেওয়া লাগবে না। আপনাদেরকে আজকে একটি কথা বলে যাই, নামধারী কোনো ইফতার পার্টি মসজিদে করতে দিব না। প্রয়োজনে এটার আমি বাধা হয়ে দাঁড়াবো। প্রয়োজনে আপনারা ডিজে পার্টি করে ইফতারি করেন, তাও মসজিদে কোনো নামধারী ইফতারি পার্টি করতে দিব না। আপনারা ভালো থাকেন, আমি চলে গেলাম। বন্ধুরা, আমাদের সমাজে এমনও কিছু লোক আছে অসৎ পথে ইনকাম করে সৎ পথে মানুষকে দেখিয়ে দান করে। অসৎ পথের ইনকাম আপনি যতই দান করেন না কেন, এই দান আল্লাহ তাআলা কবুল করবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।